আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে ইলিশ মাছ দিয়ে আর কচুর মুখি আর হইল পুঁই শাক দিয়ে একটা রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন ইলিশ মাছটাতে একটু লবণ হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মাইখা নিলাম। মাইখা তেলটা গরম হয়েছে করে সব মাছ একসাথে দিয়ে দেবো। তো মাছটি সব একসাথে দিয়ে যখন একটা ফিটলা আলু আইব তখন উল্টাই দেবো। তো দেখুন মাছটি আমি সব দিয়ে দিছি চারিদিকে, আর একটু ডিম মাছ রইলেও দিয়ে দিছি। দিয়ে কিন্তু মাছটা যখন একটা ফিট হয়ে গেছে তখন উল্টাই দিতেছি। আর মাছটি উল্টাইয়া আমি হালকা করে ওই ফিটটা লাল পর্যন্ত একটু বাজা নিব। তো বাজা দিয়া তারপরে কিন্তু আমি মাছটি দেখুন একটা সাইডে উল্টায় রেখে দেবো। তো আমি আজকে রাইস কুকারে মাছটা রান্না করবো। তো দেখুন এদিকে প্রথম আমি কড়াইটার মধ্যে দিয়েছিলাম, এখানে মাছের তেলটা দিয়ে দিছি আর বেশি করে আধা কাপ পেঁয়াজ দিছি। তো আমি একটু পেঁয়াজটা বেশি খাই, এই জন্য একটু পেঁয়াজ বেশি করে দিছি। পেঁয়াজটা যখন ভালো করে বাইঙ্গা তেলের সাথে লেড়া ছেড়া দিছি, হালকা যখন নিয়ে হয়েছে আমার গ্যাসটা গেছে লোগা পরে আমি রাইস কুকারে তরকারিটা বসাই দিছি। আর দিয়ে কিন্তু দেখুন এদিকে 2 চামচ আদা রসুন বাটা দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিছি স্বাদ মতন। আর এদিকে দেখুন হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি 1.5 চামচ, একটু জালটা খাই বেশি। আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আমি 1 চামচ বইরা। আর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম ছোটো চামচে 1 চামচ। তো সব কিছু দিয়ে ভালো মতন কিন্তু আমি রাইস কুকারে একটু কষাবো মশলাটা। আর মশলাটা ভালো করে কষাইয়া তারপরে কিন্তু আমি এখানে তরকারিটা দিব। তো দেখুন আমার মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে। আর হয়ে যাওয়ার পরে এখন আমি প্রথমে গুঁড়ি কচুটা আমি একটু ভাপ দিয়ে নিছিলাম, ভাপ দিয়ে নিয়ে এখন এই মশলার সাথে দিয়ে ভালো করে মশলাটা মিলাইয়া আমি উপরে শাকটা দিয়ে দিছি। পুঁই শাকটা দিয়ে অর্ধেকটা পুঁই শাক মিলাই দিলাম, দিয়ে কিন্তু আমি বাদ বাকি সবটি পুঁই শাক দিয়ে দেবো এখানে। তো সবটি পুঁই শাকও আমি রাইস কুকারে দিয়ে তারপর অল্প করে একটু পানি দিয়ে দেবো এখানে। দিয়ে কিন্তু এখন রাইস কুকারে ডাইটটা আমি এটা রান্না করবো। একটা পেট সুন্দর মতন হওয়ান পর্যন্ত দেখুন আমি রান্না করছি। যখন একটু উন্নে আইছে তখন সুন্দর করে উল্টাই দিলাম। আর উল্টে দিয়ে এখন আমি আবার ডাইটকে রান্না করবো। তো আমার এই ইলিশ মাছ দিয়ে গুঁড়ি কচু আর পুঁই শাকের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন। প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হইলেও রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগে। তো আমি দেখুন এদিকে সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পরে অল্প একটু পানি দিছি, কারণ পুঁই শাকে পানি আছে। আর 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এদিকে দেখুন আমি ভালো করে মাছটাও দিয়ে দিছি। দিয়ে কিন্তু সুন্দর করে এখন রাইস কুকারের মুখটা আটকাইয়া তারপর রান্না করবো। তো দেখুন সুন্দর করে যখন হয়ে আইবা আমি একটু জিরার গুঁড়া দিছি এখানে অল্প করে। তো দিয়ে কিন্তু দেখুন মাছটা ভালো করে লাড়া দিয়ে দিছি। আর লাড়া দিয়ে যখন হালকা মাখা মাখা ঝোল হয়ে গেছে তখন আমি মাছটা উড়াই দেবো, মাছটা রান্না।